জায়গার মধ্যে সুন্দর সাজানো আছে, খুব সুন্দর। এর কোনো ভ্যালু হয় না আমার কাছে, সবসময় এটা বিসিএস। আচ্ছা ইয়ে না, প্রসাদ আছে, এখানে প্রসাদ আছে। যাই হোক, বৃষ্টিটা যদি কমে যায় না তাহলে মানে গাড়ি চালাতেও সুবিধা হয়, বৃষ্টির মধ্যে খুব অসুবিধা হয়। রান্নাগুলো করে এসেছি, দুধ জাল হয়ে গেছে, ছেলে বন্ধুটা নিজে বানিয়ে নিয়েছে। আমি এদিকে ঠাকুর পূজা দিচ্ছিলাম। চলো এখন এই যে ফ্লাক্সে জল ভরে নিলাম। এখন আমি আমার চাটা বানিয়ে ওর ব্রেকফাস্টটা আর টিফিন নিয়ে যাবে কিছু, সেটাও দিয়ে দেবো, রুটি আর তরকারি। তাড়াতাড়ি করে ভাতটাও বসিয়ে দিই। চা আমার রেডি, এই যে এখানে নিয়ে নিয়েছি। এত তাড়াহুড়ো কি বলবো, ভাতের সিটি পড়বে আর এখানে এই যে রুটি দিয়ে দিয়েছি, এটার মধ্যে তরকারি দেবো। ভাত হয়ে গেছে, এখানে রুটিটা এই যে সাদা তেল দিয়ে ভেজে রেডি করে রাখলাম, তরকারি দেবো এখানে, আর এইদিকে আমার চা হয়ে গেছে। এত তাড়াহুড়ো কি বলবো, মানে আলুর তরকারিটা একটু গরম করে নিলাম, ঝোলটা বেশি দেব না, এখানে একটু শুকনো শুকনো করে দেবো। আর এখানে যে ফল দিয়ে দিয়েছে ঠাকুরের প্রসাদ। এইটা পাকা, এটা কাঁচা। বংশিকা নাসির দিয়েছিল, আমার জন্য এনেছি, দেখি কি দেখো। যাই হোক, গিফটের কোনো ভ্যালু হয় না আমার কাছে, সবসময় এটা পিছিয়ে। আচ্ছা ইয়ে না, এখানে প্রসাদ আছে। যাই হোক, এই দেখো, আমি খুলে দেখাই। দেখো তো, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। কারণ একটু এই মানে পরেও নিয়েছে, মানে এখানে আজকে রবিবার আমার জন্মবার, জন্মবারে মা বলতো মানে কোনো নতুন জিনিস করলে নাকি জন্মবারে ভালো। জানিও তো তোমাদের কেমন লাগলো, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। চলো এখন আমি ওদিকে কিছুটা কাজ অ্যাডভান্স করে এসেছি, ক্লাসটা শেষ করে বাকি করবো, তাড়াতাড়ি দিয়ে রেডি করবো। চলো, কেমন লাগলো অবশ্যই জানি, আমার খুব পছন্দ হয়েছে। আর আজকে তো মাতৃসম্মেলন শ্রাবণ পরিক্রমা শুরু হয়েছে গতকালকে থেকে, যদি হয় তাহলে আজকে এটাও করে যাবো। সুন্দর হয়েছে সত্যি। চলো এবার ক্লাসটা করিয়ে নিই। খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি, ছেলের সব কিছু রেডি করে দিয়ে অমিতাভর জন্য, ওদের দুজনের জন্য টিফিন রেডি করে দিয়েছি, মানে এক্সামের পরে আর কি, 2টো থেকে 5টা এক্সাম। তো চলো, গানের ক্লাসের সময় হয়ে গেছে, ওদের সাথে একসাথে বেরিয়ে যাবো। চলো বৃষ্টিটা কমেছে, এখন নেই। হ্যাঁ আমি নিয়ে নিই। এইভাবে দিনটা থাকতে লাগে, হ্যাঁ এভাবে দিনটা থাকুক, বৃষ্টি আর না হলে।
বেস্ট অফ লাক, ভালো করে দেবে। হ্যাঁ, আসলে বাবা যা ভালকে করিবা। হ্যাঁ, ক্লাস শেষ হয়ে গেল, স্টুডেন্টও অ্যাবসেন্ট ছিল। অনেক দিন পর রোদটা দেখলাম, মা বলছে দেখবি রোদ উঠবে রোদ উঠবে। চলে আসলাম, বেলাও ক্লাস আছে। কি যে তাড়াহুড়ো ছিল, আর এখন বেশ রোদ দিয়েছে, ভালো লাগছে, মানে বাজারটা পরিষ্কার করেছে, কারণ চারদিকে এত জল হয়েছে না। চলো, খুব তাড়াহুড়ো, এতই মানে সকালবেলা আমার ছিল না যে কতক্ষণে সব কিছু রেডি করে ছেলেকে দেবো, বরকে সব কিছু এগুলো রেডি করে দিয়ে নিজে আবার গানের ক্লাসের জন্য বেরোবো, এদিকে ক্লাস। চলো এখন একটু আস্তে ধীরে সব কিছু করবো, একাই খাওয়া দাওয়া করবো। চলো, ভাত তো সকালবেলায় রান্না করেছিলাম, রয়ে গেছে, ওটা একটু গরম করে নেব। আর এখানে এই যে কড়াই থেকে তরকারিটা নিয়ে নিলাম, আলুর তরকারি, বেশ মাখো মাখো করে। আর এখানে কচু ভাজা করব পাতলা করে। কচুটা দেখলাম মানে নষ্ট হয়ে যাচ্ছে, করা হচ্ছে না, যে তাড়াতাড়ি করে খেয়ে নিই, একটু রেস্ট করে তারপর আজকে দ্বিতীয় দিনের শ্রাবণ পরিক্রমা মঞ্জুমার বাড়িতে আছে। চলো, আর ছেলেরও এক্সাম শুরু হবে, আর মাত্র 5-7 মিনিট বাকি আছে, 2টোর থেকে 5টা। চলো তাড়াতাড়ি করে নিই, একা একা ভালো লাগে না খেতে, কিন্তু কিছু করার নেই। আজকে সকালবেলা কিন্তু ব্রেকফাস্টও আমি সেভাবে করতে পারি না, আধাটুকু রুটি খেয়ে মানে চলে গেছি, এত তাড়াহুড়ো ছিল। চলো, এই যে নিলাম, খেয়ে নিই তাড়াতাড়ি করে, রেস্ট করবো। তবুও ধরো এখন 20 মতো হয়ে গেছে, একা একা খেতে ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। আমার যে ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে। আর আগের দিকটা তো আর বয়েল করতে হয় না, একেবারে মানে তো আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। চলো রেডি হয়ে গেছি, একটু শুয়েছিলাম, এত ঘুম পাচ্ছিল, হঠাৎ করে দেখলাম না 3টা 20 হয়ে গেছে। আজকে এই কর্মটা করে নিলাম। চারটা বাজতে আর 9 মিনিট বাকি, পৌঁছে যাবো, সামনেই আছে। আমার ছেলের 2 ঘন্টা পরীক্ষা প্রায় কমপ্লিট হবে, 5টা শেষ হবে, 3, 4, 5। হয়ে গেছে, আর পেয়ে গেছি কাকিমুনির বাড়ির সামনে, মানে পিঙ্কির মা কাকিমুনির বাড়ির একদম পাশের বাড়ি। গতবারও এসেছিলাম। যাই হোক, এখন ওয়েদারটা ভালো আছে, এত বৃষ্টি সকাল থেকে হয়েছে, ভিতরে কিছু মানে একটা টেনশন হচ্ছে, কারণ আজকে ম্যাথ আছে ছেলের, ওটার জন্য আর কি। অলরেডি সবাই এসে পড়েছে, ভাববে জয়াদি কখন আসবে। ছোট্ট জায়গার মধ্যে সুন্দর সাজানো, খুব সুন্দর। শেষ হয়েছে, আর গলা দেখো, গলা শেষ। চলো, এসে ক্লাসও চলে এসেছে। ছেলে ফোন করেছিল, বললো মা শেষ হয়ে গেছে, ভালোই হয়েছে, মনটা ভালো লাগছে। ভীষণই টেনশন হচ্ছিল,
ক্লাসটা ওরই আরেকটা আছে, অদ্বিক আসবে। শাড়ি এখনো খুলে নিয়ে এসে ক্লাসে বসে পড়েছি। চলো পা हो गया, अभी हाथ तक आएगा। ক্লাস এইমাত্র শেষ করলাম, আর গলার অবস্থা দেখো পুরো বসে গেছে। ভেবেছিলাম একটু দোকানে যাব, কাজ ছিল শাড়িটা, যার জন্য মানে ভাবলাম চেঞ্জ করি না, আর ক্লাস শেষ করে যাব। কিন্তু এখন বৃষ্টি নেমেছে বেশ জোরে। সারাদিন তো ভালোই গেল, ছেলেও আসছে, অমিতাও বলছে টিংরাই পার হয়েছে, এখন নাকি বৃষ্টি শুরু হয়েছে। তো এখন আর যাওয়া হবে না, যা লাগে ওদেরকে দিয়ে আনাতে হবে। চলো এখন একটু আরাম করে বসে, ওরা আসবে বললো টিংরাই পার হয়েছে, আসার পর চা বানিয়ে খাবে। চলো চলে এসেছে ছেলে আর বর্মশাই, কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আমার হাতে দিয়ে বললো মা এটা রাখো, আমরা আসছি, গাড়িটা রেখে আসবে। এটা হলো লাইটার, আমাদের লাইটারটা নষ্ট হয়ে গেছে, গ্যাস লাইটারটা। এত কষ্ট হচ্ছে ম্যাচ জ্বালিয়ে জ্বালিয়ে। দেখি ওটাও তোমাদেরকে দেখাবো, তার আমি আগে যে ঠাকুরের জন্য এনেছি ওটা রেখে নিই। লাইটটা বেশি হচ্ছে। ছেলের ডিনার কি এনেছে দেখাচ্ছি। ডমিনোস পিৎজা, যেটা ওর ভীষণ ফেভারিট, আনবেও, আর কিছু ওর চাই না, কিন্তু পিৎজা ওর মানে এত ভালোবাসে কি বলবে, যে নিয়ে এসেছে। ওয়েট আছে, মানে বেশ ভারী, অনেকদিন যাবে। এই কদিন না দেশলাই জ্বালাতে জ্বালাতে চা খাবো। এখন বাজে রাত 9:14। খাওয়া দাওয়া শেষ করলাম, আর এই যে ছেলে তো পিৎজা খেয়েছে ডিনারে। আমি কি কথা বলবো, গলাটা এতই বসে গেছে না, কথা বলার ইচ্ছা নেই। যাই হোক, আর এদিকে বৃষ্টি মুষলধারে পড়ছে, ভালো লাগছে না সত্যি। চারদিকে মানে জলময় হয়ে আছে, নদীর জল এত বেড়েছে চারদিকে, মানে খুব কষ্ট, মানুষের এত কষ্ট হচ্ছে, বাড়ির ভেতরে জল ঢুকে যাচ্ছে সত্যি। মানে আর ভালো লাগছে না, বৃষ্টিটা যেতে কমে। সারাদিন ঠিকই ছিল, এই বিকেল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, এখন দাঁত ব্রাশ করি, কী করে ঘুমাবো। 12টা বাজতে আর 15 মিনিট বাকি।